হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি সেকেন্ড সেমিস্টারে SEC 2 ব্যবহারিক বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিজ্ঞাপনের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি আমাদের কাছে মেজর কোর্সের জন্য জয়েন করো, যে কোনো মেজর পেপারের জন্য যদি জয়েন করো, তার জন্য কোর্স ফি হচ্ছে 499 এবং এই 499 কিন্তু আমরা 6 মাসের কোর্স ফিটা নিচ্ছি এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের সেটা কিন্তু এই মেজরের সঙ্গে আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্টে কিন্তু আমরা প্রোভাইড করছি সেটা। ওকে, তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আজই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি তো অলরেডি বলেই দিলাম, মেজর পেপারের জন্য অলরেডি 499 এবং বাকিগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ। চলো শুরু করছি আজকে বিজ্ঞাপনের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা ডিটেলসে। দেখো, বিজ্ঞাপনের সুফলগুলো কি রয়েছে, সুফল মানে কি বিজ্ঞাপনের ভালো দিকগুলো কি কি রয়েছে। সাপোজ আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে আমি যে একটু আগেই তোমাদের বললাম যে 499 রুপিস দিয়ে তোমরা কোর্সটা নিতে পারো, দ্যাট ইজ কল্ড বিজ্ঞাপন। তাহলে এই যে বিজ্ঞাপনটা আমি প্রচার করছি, এখানে কি এটা একটা ভালো দিক রয়েছে। কি ভালো দিক? যে তোমরা এখান থেকে সম্পূর্ণ জিনিসগুলো পাচ্ছ এবং PDF আকারে নোটসপত্র পাচ্ছ, সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি, এটা একটা ভালো দিক রয়েছে। এবং খারাপ দিকও কিন্তু একটা রয়েছে, মনে করো কেউ তোমার থেকে পয়সা নিয়ে তোমাকে নেক্সট টাইম থেকে কিছু দিল না, তাহলে সেটা একটা তোমাদের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা থেকে যাচ্ছে যে না, আমরা কি পাবো ঠিকঠাকভাবে, আমরা কি পাবো না ঠিকঠাকভাবে সেটা। তো যাই হোক, একটা বিজ্ঞাপনে ভালো দিক রয়েছে এবং খারাপ দিকও রয়েছে। আজকে ভালো এবং খারাপ দুটো দিক নিয়ে আলোচনা করব। বলছে প্রথমত পণ্যের তথ্য। বিজ্ঞাপন জনগণের নতুন পণ্য এবং পরিষেবা সম্পর্কে জানতে সাহায্য করে, পণ্যের গুণাগুণ, দাম এবং প্রাপ্যতা সম্পর্কে তথ্য সরবরাহ করে, এর ফলে জনগণেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দেন প্রতিযোগিতা। প্রতিযোগিতা কি বলছে? বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা বাড়ায়, এর ফলে কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মান উন্নত করতে এবং দাম কমাতে বাধ্য হয়, জনগণেরা এর থেকে উপকৃতও হয়। এবার অর্থনৈতিক উন্নতি। বিজ্ঞাপন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং ব্যবসাকে কিন্তু প্রসারিত করতেও সাহায্য করে। এবার সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতার মধ্যে কি রয়েছে? বিজ্ঞাপন সামাজিক সচেতনতা বাড়াতেও সাহায্য করে, যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিজ্ঞাপন কিন্তু ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল বিজ্ঞাপনের সুফলগুলো কি কি রয়েছে। এবার আমরা জেনে নেব বিজ্ঞাপনের কিছু কুফল মানে খারাপ দিকগুলো কি কি রয়েছে। দেখো, বিজ্ঞাপনের খারাপ দিকগুলোর কথা যদি আমি বলতে চাই, প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। অনেক সময় কি হয়, বিজ্ঞাপনে বাড়িয়ে বাড়িয়ে বলা হয় সবকিছু। যেমন অনেক সময় বিজ্ঞাপনে পণ্যের গুণগত বাড়িয়ে দেখানো হয় এবং মিথ্যে তথ্যও কিন্তু দেওয়া হয়, যা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। যেমন মনে করো একটা জিনিস আছে ফগ, একটা ফগের অ্যাডভার্টাইজ দেখেছো তো? যেমন কি আছে, একটা গাছ ধরে এরকম একটা ছেলে ধরে আছে এরকম টাইপের করে, একদম পুরো টাইট করে, পুরো মানে জামা কাপড় খুলে চলে যাচ্ছে, কিন্তু গা থেকে শরীর থেকে গন্ধ যাচ্ছে না। তার মানে এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, তাই না? একবার স্নান করলে দ্বিতীয় টাইম কি ওই গন্ধটা থাকবে না, কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তারপরেও গন্ধটা রয়ে গেছে। তবে হ্যান্ডসাম ক্রিম, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম আছে, যে একটা কালো ছেলেকে দেখাচ্ছে, সে একটু ক্রিম ট্রিম মাখলো, বা 7 দিনের মধ্যে পুরো একদম ফর্সায় হ্যান্ডসাম ড্যাশিং দেখা দিল এবং দেখা যাচ্ছে মেয়েরা ওর সঙ্গে সাইডে ঘিরে ধরেছে। তো এই যে পণ্যগুলোকে একটু বাড়িয়ে বাড়িয়ে দেখানো হয় মানুষকে, অর্থাৎ বিভ্রান্তিকর তথ্য কিন্তু আমাদের পরিবেশন করে বিজ্ঞাপনগুলো। দেন বলছে অতিরিক্ত খরচ। বিজ্ঞাপনের খরচ পণ্যের দামের সাথে যুক্ত হয়, এর ফলে পণ্যের দাম বেড়ে যায়, যা জনগণের জন্য ক্ষতিকর। কিন্তু বোঝা গেল, অতিরিক্ত খরচ হয়। অর্থাৎ সাপোজ মনে করো একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, কিন্তু বিজ্ঞাপনের জন্য যে খরচটা কোম্পানি হচ্ছে, সেই কোম্পানি কিন্তু ক্রেতাদের কাছ থেকে সেই খরচটা নিচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অতিরিক্ত একটা খরচ পড়ছে। অর্থাৎ 100 টাকার জিনিস দেখা গেল 20 টাকা বিজ্ঞাপনের জন্য খরচ হয়ে 120 টাকা পণ্যটার দাম হয়ে গেল। এটা একটা কিন্তু বিষয় হতে পারে, অতিরিক্ত খরচ, এটাও কিন্তু বিজ্ঞাপনের একটা কুফলের মধ্যে পড়ছে। দেন অপ্রয়োজনীয় চাহিদা তৈরি। এবার বিজ্ঞাপন অনেক সময় কি হয়, অপ্রয়োজনীয় পণ্যের চাহিদা তৈরি করে, যা অপচয় বাড়ায় এবং পরিবেশের জন্য কিন্তু সেটা খুব ক্ষতিকারক। এবার বলছে নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয়ের মধ্যে কি হবে, কিছু কিছু বিজ্ঞাপন রয়েছে সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটায়, যেমন সহিংসতা বা অশ্লীলতা
তোমার হচ্ছে প্রচার করে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো বিজ্ঞাপনের কুফলের মধ্যে পড়ছে। তো স্টুডেন্ট যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা আশা করি বুঝতে পারছো আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।